18 কোটি 18 কোটি ব্যক্তি মারা গেল লড়াই করে, কেটে কুটে। আর তারপর সেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ, যিনি তাদের ধার্মিক গুরুও ছিলেন, 2য় অধ্যায়ে 7ম শ্লোকে অর্জুন স্বয়ং স্বীকার করছে যে আপনি আমাদের গুরু, আমি আপনার স্মরণে আছি, আমাদের জ্ঞান যেটি যথার্থ জ্ঞান সেটিও বলুন। এবার যখন শ্রীকৃষ্ণের ভেতরে কাল ছিল না, তখন দ্বিতীয়বার ওনার কাছে সমাধান জানতে চাইল, ভাইয়ের এমন কেন, ভাইয়ের অবস্থা কেন এরকম হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা তো মহাভারতে তোমাদের বন্দুকঘাত করেছিলে, সেনা মেরেছিলে, সেই দুঃখ সেই পাপ তোমাদেরকে দুঃখিত করছে, তার জন্য যজ্ঞ করো। এবং তারা সমস্ত কিছু করে ফেললো, তবুও কি বললেন যখন শ্রীকৃষ্ণের মৃত্যুও ঘটল, আর অর্জুন ওনাকে তীর মেরেছিল এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে, তখন সকল পাণ্ডবগণ সেখানে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা আমার শিষ্য হও আর আমার আত্মীয় হও। আমার একটি কথা শুনে রাখো, তোমরা সকলে যাও হিমালয়ে গিয়ে গলে যাও, সেখানে গিয়ে তপস্যা করো, যতদিন না শেষ হয়ে যায় তোমাদের শরীর, তোমাদের পাপ নাশ হয়ে যাবে যা তোমরা মহাভারতে করেছিলে, বন্দুকঘাত করেছিলে। তখন অর্জুনের মনে শঙ্কা হলো যে প্রথমে যখন গীতা জ্ঞান দিচ্ছিলেন ভগবান, আপনি বলেছিলেন আমাদের তো কোনো পাপ হবে না। তারপর দ্বিতীয়বার যখন আমরা ভাইয়ের সমাধান জানতে আপনার কাছে গিয়েছিলাম যে উনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পান, মাথা কাটা শরীর, শরীর ধর দেখতে পেত, হাহাকার করতে দেখা যেত ওনার স্বপ্নে, উনি উনি ভয়ঙ্কর দুঃখিত হয়ে বসে থাকতেন। তখন আপনি বলেছিলেন যে তোমাদের উপর ওই মহাভারতের পাপ, ওই হত্যার পাপ আছে, যজ্ঞ করো। আমরা যজ্ঞও করেছিলাম। আজ আবার আপনি বলছেন যে তোমাদের উপর বন্দুকঘাতের পাপ রয়েছে আর হিমালয়ে গিয়ে তপস্যা করে বলে মরো। আপনি আপনি এমনটা কেন করলেন আমাদের সঙ্গে? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা সূক্ষ্ম বেদে লেখা রয়েছে যে আমি জানি না আমি গীতার জ্ঞান দেওয়ার সময় কি বলেছিলাম, কিন্তু আজ আমি যেটা বলছি এটাই করতে হবে তোমাদের, আর কোনো বিকল্প নেই। এইটুকু বলেই তিনি প্রাণ ত্যাগ করলেন।